আপনাদের চিকিৎসায় মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমার মেয়ের এখন পরিপূর্ণ সুস্থ, আজ 4 মাস যাবৎ পরিপূর্ণ সুস্থ, এবং আমি অত্যন্ত খুশি এবং সে অত্যন্ত খুশি। সে সুস্থ হওয়ার কারণে দীর্ঘ 4 মাস পরে আজ আবার আমার ওয়াইফকে নিয়ে আসছি। ওনারও একটু সমস্যা হচ্ছে, ওনাকে নিয়ে আসছি। ইনশাল্লাহ এখানে আমি চিকিৎসা করব। আল্লাহ চাহে তো আপনাদের উসিল্লায় আমার ওয়াইফও সুস্থ হবেন আশা করছি। আলহামদুলিল্লাহ, সার্ভিস তো অনেক ভালোই। আমরা যখনই আসছি সকাল 6টায় আসি, 5টায় আসি সিলেট থেকে, আইসা দেখি আপনাদের দরজা খোলা রোগীদের জন্য। যেমনটা আজকেও আমি 6টার সময় এসে খোলা পাইছি, আলহামদুলিল্লাহ। তাছাড়া এখানে যারা এই যে স্টাফ যারা আছেন 7-8 জন বা 5-7 জন যারাই আছেন, ওনাদের আচার আচরণটা আলহামদুলিল্লাহ, যেমন আমার আদনান সাহেব, ওনার নাম জানিয়ে অত্যন্ত ভালো। এখন উনি অ্যাডভাইস দিতেছেন বাইরে বা আরও যারা আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। খুব আন্তরিকতার সাথে ওনারা কিন্তু আমাদের সার্ভিসটা দিয়ে থাকেন, আমাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন। এখন কেমন লাগে? এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ 1 বছরের যে কষ্টটা, আলহামদুলিল্লাহ এখন তো নাই। জি না, একদমই নেই। আসসালামু আলাইকুম। আসলে এই পেশেন্টটা দীর্ঘ 3 বছর যাবৎ সমস্যা, কিন্তু ধীরে ধীরে সমস্যাগুলো প্রকাশ পাইছে। যাই হোক, গত 1 বছর ধরে সমস্যাগুলো বেশি হওয়ার কারণে আমি অনেক ডাক্তার দেখাইছি, সিলেটের ডাক্তার অপারেশন পর্যন্ত করছে, কিন্তু সমস্যাটার সমাধান হয় নাই। অ্যাপেন্ডিক্স হয়ে অপারেশন করেছে, কিন্তু সমস্যাটার সমাধান হয় নাই। বা আমি সিলেটে অনেক কবিরাজ দেখাইছি, অনেক রাকি দেখাইছি। তো রাকিদের বেলায়, কবিরাজদের বেলায় কোনো 19-20 হয় নাই, রাকিদের বেলায় একটু 19-20 হয়েছে। হওয়ার পরে 2-4 দিন ভালো থাকার পরে আবার সমস্যা হয়েছে, 2-4 দিন ভালো থাকার পরে আবার সমস্যা হয়েছে। যাই হোক, তারপরে আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পরে আপনাদের ঠিকানা সংগ্রহ করলাম, কইরা আমার মেয়েটাকে এখন নিয়ে আসলাম। যাই হোক, আপনাদের চিকিৎসায় মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমার মেয়েটা এখন পরিপূর্ণ সুস্থ, আজ 4 মাস যাবৎ পরিপূর্ণ সুস্থ, এবং আমি অত্যন্ত খুশি এবং সে অত্যন্ত খুশি যে আমরা সিলেটে এত এত ডাক্তার, এত এত কবিরাজ, এত এত রাখি দেখাইলাম। আমি বলবো না সিলেটের রাখি ভালো না, সিলেটের রাখি ভালো, কিন্তু সুস্থতা অসুস্থতা কার হাতে? সব আল্লাহর হাতে, এবং সবার হাতে তো আর সবার উসিলায় তো আর সবাই সুস্থ হতে পারে না। তো আমাদের নসিবেই ছিল আপনাদের এখানে আসবো, আপনারা উসিলা করবেন, আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেব। যাই হোক, আমার মেয়েটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর সে সুস্থ হওয়ার কারণে দীর্ঘ 4 মাস পরে আজ আবার আমার ওয়াইফকে নিয়ে আসছি। ওনারও একটু সমস্যা হচ্ছে, ওনাকে নিয়ে আসছি। ইনশাল্লাহ এখানে আমি চিকিৎসা করব। আল্লাহ চাহে তো আপনাদের উসিল্লায় আমার ওয়াইফ অসুস্থ হবেন আশা করছি। আর আমার মনে হচ্ছে আমি একটা মেসেজ এই ভিডিওর মাধ্যমে দিতে চাই আমাদের সরকারকে। আমাদের ভাবনাতে শুনছি একটি মানসিক হাসপাতাল আছে। আমার মনে হয় মানসিক হাসপাতালে যে ডাক্তার রাখা হয়েছে, ডাক্তারের পাশাপাশি আপনাদের মতো অভিজ্ঞ রাখির প্রয়োজন সেখানে। তখন যদি অভিজ্ঞ রাখি থাকেন, তাহলে রাখি এবং ডাক্তার উভয়ে মিলে যদি চিকিৎসা দেন, আমার মনে হয় বছরের পর বছর এখানে কোনো মানসিক রোগী থাকবে না। 2-3 মাসের মধ্যে ভালো হয়ে চলে আসবে ইনশাল্লাহ, আল্লাহর হুকুমে। কারণ মানসিক রোগ বলতেই শুধু মন থেকে যে হয় সেটা না, বেশিরভাগ মানসিক রোগ তো কি রোগগুলো কিন্তু খারাপ জিন বা বদ জিন বা বদ নজরের কারণে বা জাদুটনার কারণে হয়ে থাকে মানসিক রোগ। এই মেয়েটার অন্তত 4-5 জন মানসিক ডাক্তার দেখাইছে, কোনো ফলাফল পাই নাই। তার মানে সে মানসিক রোগী নয়, কিন্তু মানসিক রোগীর মতো আচরণ করতেছে। এর জন্য আমি এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, পাবনা হসপিটালে যেন এই মানসিক ডাক্তারের পাশাপাশি রাখি সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়, যাতে রোগগুলা পরিপূর্ণভাবে নির্ণয় করে সুচিকিৎসা দেওয়া হয়, কোরআনিক চিকিৎসা যেটাকে আমরা বলে থাকি। আমি আর দীর্ঘায়িত করবো না ভিডিও। আলহামদুলিল্লাহ, সার্ভিস তো অনেক ভালোই। আমরা যখনই আসছি সকাল 6টায় আসি, 5টায় আসি সিলেট থেকে, আইসা দেখি আপনাদের দরজা খোলা রোগীদের জন্য। যেমনটা আজকেও আমি 6টার সময় এসে খোলা পাইছি, আলহামদুলিল্লাহ। তাছাড়া এখানে যারা এই যে স্টাফ যারা আছেন 7-8 জন বা 5-7 জন যারাই আছেন, ওনাদের আচার আচরণটা আলহামদুলিল্লাহ, যেমন আমার আদনান সাহেব, ওনার নাম জানিয়ে অত্যন্ত ভালো। এখন উনি অ্যাডভাইস দিতেছেন বাইরে বা আরও যারা আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। খুব আন্তরিকতার সাথে ওনারা কিন্তু আমাদের সার্ভিসটা দিয়ে থাকেন, আমাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন, এটাই আমি বলবো আর কি। হ্যাঁ, আমরা যে আপনাদের রোগীকে প্রত্যেক সপ্তাহে ফলো আপ 3 মাস পর্যন্ত যে ফলো আপ করছি, ওই বিষয়ে একটু বিস্তারিত বলেন। না, আমি তো যখনই আমার রোগের কোনো একটু সমস্যা 19 থেকে 20 হইতো, তখনই আপনাদেরকে আমি একটা নক দিতাম,
হোয়াটসঅ্যাপে যে আমার রেগুর সমস্যা হচ্ছে, একটা লাইন লিখে আমি রেখে দিতাম। 5 মিনিট পর, 5 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 1 ঘন্টা পর ঠিকই রিপ্লাই আপনাদের কাছ থেকে আমি উত্তর পেয়ে যেতাম যে আপনার মেয়েকে এই পজিশনে রাখেন, ওই পজিশনে রাখেন, এটা করেন, এটা করেন, ডাক্তার দেখান বা আমাদের কাছে নিয়ে যান, রিপ্লাই পাইতাম, রেসপন্স পাইতাম আপনাদের কাছ থেকে আমি। আবার ওই যে মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা করতো, খাবার টোটালি বন্ধ থাকতো, এই সমস্যাগুলো নিয়ে আসতো। কতদিন খাওয়ার বন্ধ ছিল? এই সমস্যা যখন 1 বছর আগ থেকে যখন সমস্যাগুলো প্রকাশ পাইছে, তারপর থেকে আস্তে 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 এই সিমটমগুলা গভীর হয়েছে, বড় হয়েছে। শেষ পর্যায়ে মানে টোটালি খাওয়া বন্ধ ছিল, ডাবের পানিও মুখ দিয়ে যাইতো না, খাবার দেখলে এই যে বমি এসে যাইতো। আলহামদুলিল্লাহ, এখন কেমন বুঝতেছেন? আর এই তো আপনার সামনেই বসা আছে, ওর মাকে নিয়ে আসছে আজকে সে। ঠিক আছে, আমি আজকে ও আমাকে বলছে যে মাকে সিলেট কোনো কবিরাজ দেখাবো না, ডাইরেক্ট কুমিল্লা। আপনার নাম কি? লাবণী। লাবণী। জি, কত সময় আগে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন? প্রায় 4 মাস আগে। আপনার যে সমস্যাগুলো ছিল, সব থেকে বড় সমস্যা কোনটা ছিল? কষ্ট বেশি পেতেন কিভাবে, একটু বলুন তো। যে শরীরে যখন ব্যথা করে টানতো, হুম। তখন অনেক বেশি কষ্ট পেতাম। এখন কেমন লাগে? এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ 1 বছরের যে কষ্টটা, আলহামদুলিল্লাহ এখন তো নাই। জি না, একদমই নেই। আলহামদুলিল্লাহ। আপনি সন্তুষ্ট তো? জি, বেশি বেশি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে যাতে মৃত্যুর একদিন আগ পর্যন্ত সুস্থ রাখে। জি। দোয়া রাখবেন।